হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং কমেন্ট করে দেন প্লিজ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কাজাকিস্তানের খুব সুন্দর একটা শীতল পরিবেশে তুষারপাত হচ্ছে কিছুদিন আগে। দেখুন পার্কের ভিতরে কীরকম কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক বাংলাদেশের চট্টগ্রামের যেমন লবণ যেমন হয়ে থাকে, পানি থেকে যেভাবে লবণ তুলে, ঠিক ওই রকমভাবে চড়ার মতো দেখেন, খুব সুন্দর। এই পার্কগুলো যেখানে বরফগুলো দেখা যাচ্ছে, এখানে ছিল সবুজ ঘাস এবং পার্কের ভিতরে, এবং ওই যে হাঁটা চলার যে রাস্তা দেখতেছেন, এইগুলো লবণ দিয়ে এইগুলো পরিষ্কার করা হয়ে থাকে। দেখা যায় বরফের মধ্যে লবণ দিলে 2-4 ঘন্টার মধ্যেই সুন্দর গলে যায়। আর যে সাইডে যে দেখতেছেন এইগুলো, এখানে কোনো লবণ দেয় নাই। দেখেন গাছের ভিতরে দেখেন কিভাবে ধরে রয়েছে বরফ, এখনো ঝুলে রয়েছে। আর দেখেন এই দেশের মানুষ এবং বাইরের মানুষগুলো দেখেন কিভাবে শীতের মধ্যে হাঁটা চলাচল করে। অথচ আমাদের বাংলাদেশের মানুষ যে শীত পরে দেখা যায় ঘরের থেকে বের হইতে পারে না। উত্তরবঙ্গে আছে যেমন শীতে লোকজন মারা যায়। আমি আজ পর্যন্ত শুনলাম না যে কাজাকিস্তানে কোনো শীতের কারণে মানুষজন মারা গেছে। তার কারণ এখানে যেরকম শীত, ওই রকম জ্যাকেট এবং শীতের জন্য যে প্রোটেক্ট যে ড্রেসগুলো, এগুলো সবই এখানে পাওয়া যায়। এবং বিশেষ করে আমি অনুভব করছি শীতগুলো বেশিরভাগ 2 হাতে লাগে, প্রচুর দেখা যায় বরফের মধ্যে ঠান্ডা হয়ে যায়, এবং পায়। তার কারণ তারপরও সেফটি ইস্যু থাকে। দেখা যায় অনেক মানুষ, আবার এই দেশের মানুষ দেখা যায় আবার শুধু গেঞ্জি গায়ে দিয়েও ঘুরতেছে। তার মানে কি, এদের ঠান্ডার মধ্যে ঘোরাফেরা করে, এদের যেহেতু জন্ম থেকেই দেখতেছে এরা তুষারপাত ঠান্ডা, তাই এদের কোনো সমস্যা হয় না। আর যেহেতু আমাদের দেশে এই ধরনের কোনো তুষারপাত বরফ নেই, এই জন্য আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরও দেখা যায় আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায়। তাহলে দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এইগুলো দেখলে খালি দেখতেই মন চায়, খুব সুন্দর। দেখুন গাড়ি ঘোড়া চলতেছে, এবং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। দেখেন এদেশে বৃষ্টি হইলে দেখা যায় বরফের মধ্যে সাইডে কাদা হয়ে যায়। দেখুন গাছে দেখুন কীভাবে বরফ ঝুলে রয়েছে। দেখুন ওই যে এক ভাই ডিউটি শেষ করে এখন উনি বাসায় চলে যাচ্ছে, তাই উনি দাঁড়াই রয়েছে যাতে গাড়ি থেমে যায় তখন, বা তার লিখে সমস্যা নেই, উনি যদি এখন যায় গাড়ি অটোমেটিক থেমে যাবে। কিন্তু নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে, যেমন জেব্রা ক্রসিং দিয়ে আপনি কোনো সিগন্যাল যদি নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি হেঁটে যেতে পারবেন। তখন গাড়িগুলো অটোমেটিক আপনাকে দেখেই ব্রেক করবে, এতে কোনো সন্দেহ নেই, যত বড় গাড়ি হোক না কেন। তাহলে এবার চলুন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।